আমাদের জীবনে সমস্যা কোনো কারণ ছাড়া আসে না। সমস্যার আগমন আমাদের জীবনে কিছু পরিবর্তন করার ইঙ্গিত দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন ব্যক্তির জীবন কেবল তার কর্মের উপর নির্ভরশীল। যেমন তার কর্ম হয় তেমন তার জীবন হয়। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের একটা শিক্ষা। তুমি ভালো কাজ করো বা খারাপ, মানুষ তোমার পেছনে খারাপ কথা বলবেই। তাই শান্ত থাকো এবং তুমি তোমার কাজ করে যাও। সমালোচনাকে ভয় পেও না। সমালোচনা কেবল তাদেরই হয় যারা বেঁচে আছে। মৃত্যুর পরে কেবল প্রশংসা করা হয়। কারণ যাই হোক না কেন, কখনো রাগ করো না, জুড়ে কথা বলো না, মন শান্ত রাখো আর ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। যদি তুমি তোমার মনকে শান্ত রাখো, তাহলে তুমিই একমাত্র সুখ পাবে। তেল শেষ হয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম দুর্বল হয়ে গেলে ভাগ্য ধ্বংস হয়ে যায়। কঠোর পরিশ্রমের পরেও যখন স্বপ্ন পূরণ হয় না, তখন পথ পরিবর্তন করো, নীতি নয়। কারণ একটি গাছও সর্বদা তার পাতা পরিবর্তন করে, শিকড় নয়। যে তোমার কথার মূল্য দেয় না, তার জন্য নীরবতাই সবচেয়ে ভালো উত্তর। যখন একজন মানুষ জন্মগ্রহণ করে, তার নিঃশ্বাস থাকে কিন্তু তার নাম থাকে না। যখন সে মারা যায়, তার একটি নাম থাকে কিন্তু নিঃশ্বাস থাকে না। নিঃশ্বাস এবং নামের মধ্যে এই যাত্রাকে জীবন বলা হয়। সাফল্য সুখের চাবিকাঠি নয়, সুখ হলো সাফল্যের চাবিকাঠি। তুমি যা করছো তা যদি ভালোবাসো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। অতীত হলো জীবনকে বোঝার জন্য একটি ভালো সুযোগ, আর ভবিষ্যৎ হলো জীবনযাপনের দ্বিতীয় সুযোগ। বন্ধু গরিব বা ধনী সেটা যায় আসে না। তোমার খারাপ সময়ে সে তোমাকে কতটা সমর্থন করে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, সে যাকে ভালোবাসে তাকে কখনো ভুলে থাকতে পারে না। যখন তুমি অন্যদের মঙ্গল কামনা করো, তখন তোমার জীবনেও সেই একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ কিছু ঘটে, আগামীকাল অবশ্যই ভালো হবে। আপনাকে কেবল নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং এটি আপনার হাতে। মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয়, এমনকি যখন জানে যে তার কর্ম তার হাতে থাকা ভাগ্যের চেয়ে উচ্চতর। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি অন্যদের দেখেন এবং তাদের তুলনা না করে বা তাদের প্রতি ঈর্ষা না করে তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন। অস্ত্র কেবল দেহের ক্ষতি করে, কিন্তু শব্দ আত্মারও ক্ষতি করে। পৃথিবীতে মা এবং বাবাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা তাদের চেয়ে বেশি সফল হোক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একে বলা হয় নিয়তি। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছু শিখতে পারি না। সমস্যার সম্মুখীন হলে সৎ হও, টাকা পেলে সরল হও, ক্ষমতা পেলে নম্র হও এবং রাগ করলে শান্ত থাকো। জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। যখন খারাপ সময় আসে, তখন আমরা ভালো সময়ের মূল্য বুঝতে পারি। আর যখন মানুষ বদলে যায়, তখন আমরা তাদের আসল চেহারা চিনতে পারি। যে কেবল বিশ্বের সামনে জয়ী হয়, সেই বিজয়ী নয়। যে জানে কখন এবং কোথায় কোন সম্পর্কের সামনে হারতে হবে, সেই হলো আসল বিজয়ী। একটি পাকা ফলের তিনটি বৈশিষ্ট্য থাকে। প্রথমত, এটি নরম হয়ে যায়। দ্বিতীয়ত, এটি মিষ্টি হয়ে যায় এবং তৃতীয়ত, এর রং পরিবর্তন হয়। ঠিক একইভাবে একজন ভালো মানুষেরও তিনটি বৈশিষ্ট্য থাকে। প্রথমত, সে নম্র। দ্বিতীয়ত, তার কথাবার্তা মিষ্টি এবং তৃতীয়ত, তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। ব্যক্তি হিসেবে নয়, বরং ব্যক্তিত্ব হিসেবে বাঁচো। কারণ ব্যক্তি একদিন চলে যায়, কিন্তু ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।